আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে উত্তম একটি কোরআনী মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। যেই মাহফিলে, যেই মাজলিসে, যেই সমাবেশে আল্লাহ রসুলের আলোচনা করা হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ রসুল বলেন যে ওই মাহফিলটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা। আল্লাহর রহমত দিয়া তাদেরকে ঢেকে রাখা হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা রহমত অবতীর্ণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহফিলের লোকদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। তাইলে পৃথিবীতে যে মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হয়, দুনিয়ার সবচেয়ে দামি ব্যক্তিগুলো উপস্থিত হয়, সেই মাহফিল, সেই সমাবেশের ব্যাপারে এই ফজিলতের কথা আল্লাহ রসুল বলেন নাই। ছোট হোক বড় হোক, মানুষ কম হোক বেশি হোক, যেখানে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করা হবে, স্লোগানে আল্লাহ রসুলের স্লোগান হবে, কোরআন ও সুন্নাহর আলোচনা হবে, সেখানের পাহারাদার হবে আল্লাহর ফেরেশতারা। সেখানের সামিয়ানা হবে, প্যান্ডেল হবে আল্লাহর রহমত দিয়ে। সেখানের মেহমানদারি হবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা দিয়ে। তাদের প্রশংসা করা হবে রব্বে করিমের দরবারে ফেরেশতাদের সাথে। তাহলে আমরা যে মাহফিলে এসেছি, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মাহফিল। কারণ এখানে দুনিয়ার কারো স্লোগান দেওয়া হবে না, দুনিয়ার কাউকে ইস্তেকবাল জানানো হবে না। এখানে যা কথা হবে সব কোরআন সুন্নাহ থেকে আল্লাহ রসুলের বরত্ব নিয়ে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গায় আসার তৌফিক দান করেছেন। তারপরে এমন একটা জায়গায় আমরা বসেছি, দুনিয়ার কোনো খেলার মাঠে মাহফিলটা হয় নাই। আমার খুব ভালো লাগছে। গত বছরও আমি এসেছিলাম, ওই মাঠে হয়েছিল, যেখানে গরু ছাগল হাঁটে, কুকুরও হাঁটে। নাজায়েজ বলতেছি না, কিন্তু মাঠটার অবস্থা কি, সেখানে খেলাধুলা হয়, সেখানে বেপর্দা মহিলারাও যায়, সেখানে গান বাদ্য হয়। আর আজকের মাহফিলটা এমন এক জায়গায় যেখানে 24 ঘন্টা কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, সেটারই চর্চা হয়। সেই কোরআনের তেলাওয়াত করা হয়। যে আয়াত, এক একটা আয়াত পড়লে, এক একটা অক্ষর পড়লে 10টা করে রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। দুনিয়ার গজব, দুনিয়ার লাঞ্ছনা যেই জায়গায় চোখের পানি দিয়ে দূর হয়, ওই জায়গায় আমরা বসেছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষ যত গুনাহ করতেছে না, সারা দিন 24 ঘন্টা, কেউ দিনে কেউ রাতে, গায়রুল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, শিরক ও বেদাতের বরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। কোথাও মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, কোথাও ব্যভিচার জিনার লাইসেন্স দেওয়া হচ্ছে, কোথাও আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কোথাও কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কোথাও দাইয়ুসি কাজ হচ্ছে, কোথাও হাজার হাজার গুনাহ হচ্ছে, কখনো জিনা হচ্ছে, কখনো চুরি হচ্ছে, কখনো ডাকাতি হচ্ছে। দিনের বেলা কেউ করে দুর্নীতি, হত্যা, জিনা, ব্যভিচার, তো রাতের বেলা একদল আবার চুরি, ডাকাতি, বদমাশি করতেছে। 24 ঘন্টা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা হয়, তো অন্য অন্য নবীর উম্মতের মতো এই আখিরি নবীর উম্মতকেও আল্লাহ ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতাকে গজব দিয়ে প্রথম আসমানের নিচে পাঠিয়ে দেন। যখন রাতের বেলা গজব নিয়ে আসা হয়, তো রাতে 3টার 4টার সময় ফেরেশতা যখন প্রথম আসমানে আসে,
তো যখন জামিয়া আশরাফিয়ার কাছে আসে, যখন জামিয়া নূরিয়ার কাছে আসে, যখনও লালবাগ মাদ্রাসার কাছে আসে, যখনও কোনো মসজিদ মাদ্রাসার কাছে আসে, তখন রাতে 3টা 4টা 5টার সময় রাতের অন্ধকারে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে 7 বছরের একজন হাফেজ থেকে নিয়ে 70 বছরের একজন কোরআনে হাফেজ নামাজে দাঁড়িয়ে কোরআনকে সামনে নিয়ে বলতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি যিনি মহা দয়ালু ক্ষমাশীল, তার নামে আমি শুরু করতেছি। এই আওয়াজ যখন ফেরেশতাদের কানে যায়, তো ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যান, গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা তো জমিনে আযাব দিব, গজব দিব, কারণ কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে, কেউ দুর্নীতি করছে, কেউ জিনা করছে, কেউ বাটপারি করছে, বিভিন্ন নাফরমানি চলতেছে। এই জন্য এই জাতিকে আমরা ধ্বংস করতে গিয়েছিলাম, কিন্তু তার মাঝ থেকে একদল ছোট ছোট বাচ্চা 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, 70 বছর, 80 বছরের বৃদ্ধ সহ আপনার দরবারে দাঁড়িয়ে হাত কান পর্যন্ত উঠিয়ে নাভির নিচে হাত বেঁধে তারপরে ঘোষণা করতেছে আপনার পবিত্রতা, আপনার প্রশংসা, আপনার বরত্ব, আপনার রহমানিয়তের ঘোষণা করতেছে। তাহলে কি দুনিয়াটাকে আমরা কওমে লূতের মতো উল্টিয়ে দিব? কওমে নূহের মতো আমরা প্লাবন দিয়ে ধ্বংস করে দিব? কওমে সামুদের মতো তুফান দিয়ে তছনছ করে দিব? না অন্য কোনো ফাইসালা আছে? আল্লাহ বলেন 70 বছর থেকে নিয়ে 7 বছর 5 বছরের বাচ্চারা যখন সেই জামিয়া আশরাফিয়ার বিল্ডিংয়ের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয়, আমি রহমান, আমি রহিম, আমার ইজ্জতের কসম, তাদের উসিলায় সারা দুনিয়ার সকল বদমাশ থেকে আমি আযাবকে বিলুপ্ত করে দিলাম। উসিলাকে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। সিন্নি খাইলা, আছে না কথা? কোন মোল্লার উসিলা সিন্নি খাইলা? আজকে তোমাদের রাজত্ব, তোমাদের বাহাদুরি, তোমরা কেউ প্রেসিডেন্ট, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ চেয়ারম্যান, কেউ মাতাব্বর, এক একজন কোটি কোটি টাকার মালিক, বিল্ডিংয়ের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, তোমরা এক একজন বড় হয়ে আছো। আল্লাহর কসম, আল্লাহ বলেন আমি দুনিয়াকে রাখব না যখন আমার দিন থাকবে না, আমার তাওহীদ থাকবে না, আর আমার তাওহীদ আর আমার দিন থাকবে না যতক্ষণ পর্যন্ত আলেম থাকবে না। শিক্ষা দিবে কে? কার কাছে কোরআন আছে? কার সিনায় 30 পারা কোরআন আছে? ওই 7 বছরের আশরাফিয়ার একটা হাফেজকে দাঁড় করান, এখন সে শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফজরের আগে বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আশরাফিয়ার বৃদ্ধ একজন উস্তাদ হাফেজে কোরআন 70 বছরের, তাকে দাঁড় করিয়ে দেন, এখন শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের আগে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা বনি ইসরাইল প্রথম পারা থেকে নিয়ে 30 নম্বর পারা পর্যন্ত যেতে যেতে সকালবেলা বলবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 30 পারা আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে সিনায় নিয়ে তারা এখানে বসে আছে, তাদের দ্বারা 7 আসমানের পিলার আছে। কিভাবে? এই যে আপনাদের একটা বিল্ডিং কত হাত লম্বা, বেশি বড় তো না, কতগুলি পিলার দেখেন তো। আমি বলবো এই পিলারগুলি দিয়েন না বিল্ডিংয়ে। পিলার ছাড়া যদি ছাদ একটার উপরে আরেকটা থাকে, দেয়াল নাই, পিলার নাই, সুন্দর হবে না? কে? আচ্ছা 6 তলা বিল্ডিং তো শুধু আপনারা দেয়াল দিবেন, পিলার দিবেন না, পিলারের মধ্যে খরচ বেশি। দেয়াল দিলে তো শুধু ইটা দিলে হয়, এটার মধ্যে রড লাগছে, পাথর লাগছে, সিমেন্ট লাগছে, খরচ অনেক বেশি। পিলারগুলোর কোনো দরকার নাই, সুন্দর করে শুধু ইটা দিয়ে দিয়ে 6 তলা পর্যন্ত বিল্ডিং করেন, হবে? কেন? পিলার ছাড়া হবে না? হ্যাঁ, কেন? হোয়াইট মানবে না? তাহলে এতটুকু একটা ছাদ যদি পিলার ছাড়া না হয়, দুনিয়া থেকে আসমানের উঁচু 500 বছরের রাস্তা, এক একটা আসমান মোটা হলো 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, দ্বিতীয় আসমানটা মোটা 500 বছর। কি দিয়ে? যা দিয়ে যত দ্রুতগামী বিমান আপনি তৈরি করেন, যা দিয়েই যান,
কত বছর লাগবে? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানটা এত এত মোটা। কয়টা পিলার আসছে? নাই? কি বুদ্ধিমান আপনারা! এর ধরে একটা ছাদ দিছেন, কতগুলি পিলার, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কতগুলো। আর এই আসমান আছে, এটা ছাদ নাই। কে বলছে ছাদ নাই? মানে পিলার নাই। এত বড় আসমান, পিলার নাই, এটা কিভাবে আমি বিশ্বাস করতে পারি? বলবেন যে হুজুর দেখি না তো। দেখি বুঝি না, দেখি বুঝি না। এটা চোখের সামনে দেখতেছি, বুঝতেছি। ওইটাও চোখের সামনে দেখি বুঝি না, তো বোঝা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা তাওহীদ থাকবে, ঈমান থাকবে, আল্লাহকে মাননেওয়ালা থাকবে, আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আল্লাহর আসমা ও সিফাতের উপর বিশ্বাস আমল থাকবে, ততদিন পর্যন্ত আসমান আর জমিন থাকবে। তাহলে এটা কোথায় আছে? আল্লাহর তাওহীদ, বড়ত্ব কোত্থেকে আসে? কোরআন ও সুন্নাহ থেকে আসে। কোরআন ও সুন্নাহ কোত্থেকে পাওয়া যায়? উলামায়ে কেরামের সিনা থেকে পাওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কসম করে বলি আমরা, যদি আলেম না থাকতো, সাত আসমান সাত জমিন থাকতো না। বোঝা যায় আসমানের খুঁটি আর পিলার হলো উলামায়ে কেরাম। কারা? কারা বলেন, কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পরে আসমানের উপরে যান, সাত আসমানে যান, সাত জমিনের নিচে যান, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে অস্ত যায়, পুরাটা ঘুরতে থাকেন। কত মানুষ, কত ফেরেশতা, কত জিন, কত ইনসান, কত মাখলুক, কত পশু পাখি আছে। আল্লাহর রসুল বলেন, এই পুরা দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম হলো যে আমার কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, সারা দুনিয়ার যতগুলো রাষ্ট্র আছে 200-র উপরে, এই 200 রাষ্ট্রের 200 প্রেসিডেন্টকে একসাথে করেন, আমার এই আশরাফিয়ার একটা হাফেজের পায়ের নিচের ধুলা সমান হবে না। কারণ এই কোরআনের হাফেজ যখন চলে, তো আমার রসুল বলেন, ফেরেশতাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায়া দেওয়া হয়। যখন এই কোরআনের হাফেজ চলতে থাকে, তো আসমান থেকে ফেরেশতারা রহমতের চাদর বিছিয়ে দেয়। নদীর মাছ, গাছের পাখি, গর্তের ভিতরের পিকপিলিকা পর্যন্ত এই তালেবে ইলম, এই কোরআনওয়ালা, এই হাদিসওয়ালার জন্য দোয়া করে। প্রেসিডেন্টের জন্য দোয়া করে। বলেন, কার জন্য দোয়া করে? যার এই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। আসমান তারা টিকে রাখছে। এই ছাত্র, এই ওলামায়ে কেরাম হলো আসমানের খুঁটি। তোমাদের রাজত্ব, তোমাদের বাহাদুরি, তোমাদের প্রেসিডেন্টের দায়িত্ব, তোমাদের এমপি মন্ত্রিত্ব কোনোটাই কোনো কাজের না যখন আলেম থাকবে না। যতদিনে কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা থাকবে, ততদিনই আসমান আর জমিন আর এই সিস্টেম থাকবে। গাছে ফল দিবে, গাভী দুধ দিবে, নদী মাছ দিবে। আর যখন উলামায়ে কেরাম বিদায় নেবে, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ এলেমকে উঠায় নেবে, দিন উঠে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কে আলেম থাকবে না? কোন আলেমদেরকে উঠায় নেওয়া হবে। আলেমকে উঠায় নেওয়ার পর আর এলেম থাকবে না। এলেম না থাকলে ঈমান আর ইসলাম থাকবে না। যখন এলেম আর ইসলাম থাকবে না, তখন আসমান ফট जाएगा, जमीन दब जाएगी, सारी कायनात तबाह व बर्बाद हो जाएगी। इधर समा उन शक्कत, আসমান ফট जाएगा, जमीन दब जाएगी, व इधर अर्द मुद्दत, व इधर कवाकिब इंतसरत, নক্ষত্রগুলি খসে পড়বে। व इधर बिहार फुज्जिरत, সমুদ্রে আগুন লেগে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত একসাথে হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে। কখন? যখন আলেম নাই। আলেম আছে, সমস্ত সিস্টেম ঠিক আছে। যখন আলেম নাই, কিছুই থাকবে না। তোমাদের রাজত্ব কোথায় যাবে? কারো সিলাই সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। এত বাহাদুরি, মোল্লা বেড়ে যাচ্ছে। মৌলবাদীদের উত্থান, টুপি দাড়িওয়ালাদের উত্থান। না না না, তোমাদের কি দাম আছে পৃথিবীতে? আল্লাহ তাআলা তোমাদেরকে পায়খানার দামও দেন না।
যার সিনায় কোরআন আছে তার মূল্য 7 আসমান 7 জমিন থেকে বেশি, জান্নাত থেকে বেশি, ফেরেশতাদের থেকে বেশি, সারা দুনিয়ার সমস্ত মাখলুক থেকে বেশি, কারণ তার সিনায় কোরআন আছে। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ বলেন আমার এই কোরআন, আমার এই শরীয়ত, আমার দিন আমি উপস্থাপন করেছিলাম 7 আসমানের কাছে। কার কাছে? কার কাছে? 7 আসমানের কাছে আমি উপস্থাপন করেছি। তাফসির ইবনে কাসির আরও যত তাফসির কিতাব আছে সমস্ত তাফসিরের মধ্যে এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের কাছে দিয়েছে। কথা বলেন, কার কাছে দিয়েছিল? ইন্না আরাজনাল আমানা আলাস সামাওয়াত। 7 আসমান কত মজবুত, কত উঁচু, কত বড়, তার কাছে দিয়েছে। তাফসির ইবনে কাসির সহ সমস্ত তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে আসমান আল্লাহর সাথে কথা বলেছে যে আল্লাহ এই কোরআনের মধ্যে কি আছে। তো আল্লাহ বলছে যা কিছু আছে যদি মানো জুজিতা, তোমাকে পুরস্কৃত করা হবে, আর যদি তার উল্টা করো না মানো ও জিবতা, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আসমান বলে পারবো না, সম্ভব না। ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি জমিনকে দিলাম। জমিন কত মজবুত, ধাক্কা দিলে নড়ে। হাজার হাজার টন পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়, কোটি কোটি মানুষ, গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি সব কিছু নিয়ে যে জমিন দাঁড়িয়ে আছে, এত মজবুত জমিন, সাতবক জমিন, এই জমিনকে আল্লাহ তাআলা দিয়েছেন। জমিনেরও প্রশ্ন একটি, আল্লাহ কি আছে? আছে যা মানলে উপকার, পুরস্কার, না মানলে পরিষ্কার, শাস্তি পেতে হবে। পারবো না। আল্লাহ বলেন পাহাড় তুমি তো উঁচু করে, মাথা উঁচু করে অহংকারের সাথে দাঁড়িয়ে আছো। ওয়াল জিবালা আওতাদা, জমিনকে আল্লাহ তাআলা স্থির করেছেন এক একটা পাহাড় দিয়ে। ওহুদ পাহাড় হাজি সাহেবরা দেখছেন 7 কিলোমিটার। যারা পাকিস্তানে, আফগানিস্তানে, ইন্ডিয়াতে গিয়েছেন, কত বড় বড় পাহাড়, কত উঁচু মজবুত পাহাড়, এক এক পাথর দিয়ে এক এক পাহাড় মাইল কি মাইল। পাহাড় জিজ্ঞেস করে আল্লাহ কি আছে? যা আছে মানলে পুরস্কার, না মানলে শাস্তি। ফাআবাইনা ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় পর্বত অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে। তারা কি ভয় পেয়েছে? সূরা হাশর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, সারা দুনিয়ার পাহাড়গুলো আল্লাহর ভয়ে কম্পিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন শোনো শোনো শোনো, যেই কোরআনকে 7 আসমান, 7 জমিন, পাহাড় পর্বত, সমুদ্র কেউ বহন করতে পারে নাই, সকলের উত্তর ছিল আল্লাহ এর ওজন, এর পবিত্রতা, এর মর্যাদা, এর আজমত রক্ষা করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, হযরত জিবরাইল আমিনকে দিয়ে 26,000 মর্তবা আমি এই কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইছি। জিবরাইল আমিন 26,000 বার আমার এই কোরআন নিয়ে মুহাম্মদের কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের সিনা 30 পারা কোরআন বহন করেছে। বোঝা যায় আসমান থেকে উঁচু আমার নবীর সিনা, জমিন থেকে মজবুত, পাহাড় থেকে আরো শক্ত, সমুদ্র থেকে আরো প্রশস্ত আমার নবীর সিনা। তাই পৃথিবীর কেউ বহন করতে পারে না, আমার নবীর সিনা বহন করতে পারছে। ঠিক কি ঠিক না? কি বলেন? আস্তে আস্তে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, আলী আল মুর্তাজা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এইভাবে সাহাবায়ে কেরাম 1 লক্ষ
44,000 সাহাবায়ে কেরামের সিনা হয়ে আসতে 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 তাবিন তাবি তাবিন আইম্মায়ে মুজতাহিদিন উলামা সুলাহা ফুকাহাদের সিনা হয়ে হয়ে জামিয়া আশরাফিয়ার 7 বছরের ওই বাচ্চার সিনাতে 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে। বোঝা যায় মাদ্রাসার এই ছাত্র এই 7 বছরের ওই বাচ্চার সিনা আসমান থেকে উঁচু, জমিন থেকে মজবুত, সারা দুনিয়া থেকে বেশি প্রশস্ত। আমরা বুঝি না, ওই সিনাই আসমানের খুঁটি, ওই দেমাগ আর ওই শরীরটাই হলো আসমানের খুঁটি। যখন তারা থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না। সুতরাং তারা হলো আসমানের খুঁটি, তারা হলো আমাদের রাজত্ব, আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখার রক্ষা তাবিজ। কারা? এই যে সামনে যারা বসা। কতবার জিবরাইল আমিন কতবার নিয়ে আসছেন? 26,000 বার। 1 বছর, 2 বছর, 3 বছরে এক একটা বাচ্চা 30 পারা কোরআনকে হুবহু সিনার মধ্যে সংরক্ষণ করে ফেলে। এই জন্য আমার রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, 7 আসমান 7 জমিন জান্নাত আরও যা কিছু আছে সব কিছু থেকে তোমার মূল্য বেশি। এই জন্যই এই কোরআন যখন মুহাম্মদ আরবের সিনায় গেছে তো সমস্ত নবীদের সর্দার হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন এই কোরআন হযরতে জিবরাইল আমিনের কাছে গেছে, আল্লাহর হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের সর্দার হয়ে গেছে জিবরাইল আমিন। যখন মক্কা মদিনাতে আসছে তো পুরা পৃথিবীর সবচেয়ে দামি জমিন হয়ে গেছে মক্কা আর মদিনা। যখন জাবালে নূরে আসছে সকল পাহাড়ের সর্দার হয়ে গেছে জাবালে নূর, জাবালে রহমত, জাবালে ওহুদ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোরআন ওয়ালারা ওহুদে গেছে, কোরআন ওয়ালাদেরকে ওহুদ মোহাব্বত করে। ও আমার উম্মতেরা শুনে রাখো, হাযাল জাবাল উহুদুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। এই ওহুদ পাহাড়কে আমরা মোহাব্বত করি, এই ওহুদ পাহাড় আমাদেরকে মোহাব্বত করে। কেন? কেন? এই কোরআন বহন করার কারণে। এই উম্মত সকল উম্মতের সর্দার, হজরতে আদম, হজরতে নূহ, হজরতে ঈসা, হজরতে ইয়াহইয়া, হজরতে জাকারিয়া, হজরতে মূসা, হজরতে হারুন, হজরতে দাউদ, হজরতে আরও যত আম্বিয়া আলাইহিমুস সালাম আছে, সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাতে যাওয়া নিষেধ যতক্ষণ না মুহাম্মদের উম্মত জান্নাতে যায়। কোরআনের বরকত, কোরআনের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের মর্যাদা দুনিয়াতে এবং আখিরাতেও দিচ্ছি। আল্লাহ রসুল বলেন, যখন হাসরের ময়দানে যাবে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। কত হাজার? জোরে বলেন, কত হাজার? কোরআনে আছে 50,000 বছর, কবরে 40,000 বছর, আর পুলসেরাতে 30,000 বছর। জান্নাত জাহান্নামে যাওয়ার আগে 1,20,000 বছর পার করতে হবে। দুনিয়ার কয় বছর? 60, 70, 100 বছর। কিন্তু শুধু আমাদের সফর, আমাদের ভ্রমণ হবে 1,20,000 বছর। প্রথম আমাদের যে অবস্থান হবে আলমে বরজখ, কবরের জগতে, কোরআনওয়ালাদেরকে কোরআন বলবে যে তুমি কোরআন পড়েছো, মেনেছো, চলো তুমি ঘুমাও, আমি পাহারাদার। কে পাহারা? আল্লাহর কোরআন। এদিক থেকে শাস্তি আসবে, ওই দিক থেকে, ওই দিক থেকে। কোরআন বলবে সে আমাকে বহন করেছে, আজকে তার পাহারাদার আমি। সূরা মুলকের ফজিলতে আছে যে একটা পাখির মতো হয়ে ওই পাখিটা, সূরা মুলক যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করে, এটা একটা পাখি হয়ে ওই ব্যক্তিটাকে ঢেকে রাখবে। হাসরের ময়দানে উঠবে, কেউ রক্ত পুজ ঘামের মধ্যে নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত, কেউ সাঁতার কাটবে, কেউ হাবুডুবু খাবে, কারো জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে, সুদখুরে চেহারা থেকে লোহার চিরুনি দিয়ে চামড়া গোশত খসানো হবে, জিনাকারীর লজ্জাস্থানকে পিছন দিক থেকে উঠায়া তার জিহ্বা আর চোখের সামনে লটকিয়ে দেওয়া হবে। কোটি কোটি মানুষ দেখতে থাকবে, কারো মাথায় পাথর মারতে থাকা হবে, মগজগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়বে, আবার জমা করে দেওয়া হবে। এই শাস্তি চলতে থাকবে।
তখন কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা বলবে, কারা কোরআন মেনেছ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর বলবো না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম না মানলে, কোরআন না মানলে, কোরআনী বিধান না মানলে, শরিয়া না মানলে সে কাঠটা কাফেরই। তো যারা মানছো তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, পড়ো, পড়তে যা, চড়তে যা, পড়তে যা, চড়তে যা, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে সুন্দরভাবে ওস্তাদের সামনে পৃথিবীতে তেলাওয়াত করেছিলে ওই হদর পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ হবে, যেখানে গিয়ে কোরআনের আয়াত শেষ হবে, তোমার মর্যাদা সেখানে শেষ হবে। আর কি বলা হবে? মান করা আল কোরআনা ফাস্তাজহারাহু, যে কোরআন পড়েছে সিনাতে সংরক্ষণ করেছে। ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এখন যেই বাবা, যেই মা, যেই চাচা, যেই দাদি, যেই নানি টাকা দিয়েছে, নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে, পোশাক বানিয়ে দিয়েছে, টুপি দিয়েছে, পাগড়ি দিয়েছে, এত কিছু যারা করলো, যেই উসিলায় সে কোরআনের হাফেজ হইল, সে জান্নাতে যাবে, তো বাকিরা কি পাবে? আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, ওই হাফেজকে বলা হবে, তাকে সুযোগ দেওয়া হবে সুপারিশ করার, যে তুমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যাও। এরা কারা? কারা এরা? ওয়াজাবাত লাহুন নার, যাদেরকে উলঙ্গ করে পায়ে, গলায়, হাতে শিকল বেঁধে দিয়ে তাদের ফাইসালা হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এমন জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাও। বাবা ও হাফেজ, দিনদার, আলেম, কোরআনওয়ালা, দিনদার, আল্লাহওয়ালা, তো তাকে তো আর সুপারিশের দরকার নাই, সেও জান্নাতে। তাইলে কাকে নিবে? অন্য যারা আছে। প্রথম তো সিরিয়ালে থাকবে বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, না? যখন তারাও জান্নাতে হবে, তো অন্যদেরকে, কেউ সালাম দিয়েছে, কেউ মাদ্রাসায় টাকা দিয়েছে, কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়েছে, কেউ ছাত্রদের একটু খেদমত করেছে, কি বলেন, করে না বিভিন্নভাবে? তো এইভাবে সিরিয়াল চলতে থাকবে, সুপারিশ করো আর জান্নাতে নিয়ে যাও। কি করো? জান্নাতে, হাসরের ময়দান। জান্নাতের মাকাম যে কি হবে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مصفى وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। যাও জান্নাতে, যেই জান্নাতে একটা মিষ্টি পানির নহর হবে, একটা দুধের নহর হবে, একটা মধুর নহর হবে, একটা শরাবের নহর হবে, বিভিন্ন প্রকারের ফল হবে, এক এক ফলের মধ্যে 70 ধরনের স্বাদ হবে। তারপরে তোমাকে ঘোষণা করা হবে যে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, সুতরাং আল্লাহ সন্তুষ্ট নিয়ে জান্নাতে থাকো। লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাহ ওয়া বিলাতুহাল মিস্ক ওয়া হাসবাউহা আয-জাফরান। বিল্ডিং হবে। কেমন বিল্ডিং? আমার রাসূল বলেন, একটা ইটা হবে সিমেন্ট দিয়া, মাটি দিয়া, স্বর্ণ দিয়ে, একটা হবে রূপা দিয়ে, মেশকে আম্বর দিয়ে তার মেডিসিন হবে মাঝখানের। 70 মাইল লম্বা বিল্ডিং হবে। ওই বিল্ডিংয়ের লাইটের অবস্থা, একটা বিল্ডিং যদি পৃথিবীতে আল্লাহ পাঠাতেন, সারা দুনিয়া আলোকিত হয়ে যেত।
তাইলে ফল ফলাদি পাইলাম, খাবার পাইলাম, ঘর পাইলাম, গাড়ি কি হবে? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে, খেতে মন চাইছে, ঘুরতে মন চেয়েছে, কোথাও যেতে মন চেয়েছে, সেকেন্ডের মধ্যে না, মুহূর্তের মধ্যে না, সাথে সাথে আপনি ওই জায়গায়। 10 দুনিয়ার মতো জান্নাত আপনার চোখের সামনে। ভাতের প্লেটে হাজার হাজার লক্ষ লক্ষ ভাত থাকে, সবটাই আমাদের চোখের সামনে। 10 দুনিয়ার মতো জান্নাত চোখের সামনে থাকবে। আরও যত জান্নাতবাসী আছে তাদের জান্নাত সাথে সাথে সেকেন্ডে আপনি ওখানে উপস্থিত। গাড়ি বাড়ি নারীও তো লাগে, বাচ্চারা যদিও বুঝবে না, আপনারা বুঝবেন। সব কিছু বলার দরকার নাই, এখানে এতটুকু বলি, আল্লাহ রসুল বলেন যে নারী দেওয়া হবে, যে স্ত্রী দেওয়া হবে, কমাস কম জান্নাতীদেরকে 72টা স্ত্রী দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন সহিহ হাদিস, যে ওই জান্নাতের নারী যারা হবে তাদের মুখের লালা যদি পৃথিবীর এই লবণাক্ত সমুদ্রে ফেলে দেওয়া হয়, এক ফোঁটা, পুরা পৃথিবীর পানি, সমুদ্রের লবণ কটা পানি মধুর থেকে বেশি মিষ্টি হবে। আমার আল্লাহর জান্নাত, তাদের সৌন্দর্য কি হবে? আল্লাহ রসুল বলেন যে তাদেরকে 70 জোড়া জান্নাতি পোশাক আল্লাহ পরায়া দিবেন। ওই 70 জোড়া কাপড়ের ভিতর থেকে তাদের হাড্ডি, তাদের হাড্ডির ভিতরের মগজ, তাদের নূরের চমক 70 জোড়া কাপড় পরিধানকৃত পোশাক ব্যাট করে বাহিরে বের হয়ে যাবে। সৌন্দর্য। আল্লাহ রসুল বলেন জান্নাতের একজন হুর, একজন নারী যদি এই যে কনিষ্ঠ আঙ্গুলের মাথা আসমান দিয়ে দুনিয়াতে ঢুকিয়ে দেয়, আমাবস্যার রাত, অন্ধকার রাতে যদি ঢুকিয়ে দেয়, পুরাটা পৃথিবী সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যাবে। সবগুলি সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এইভাবে জান্নাত তৈরি করে আল্লাহ বলবেন যাও, আর যারা আছে তাদেরকে নিয়ে যাও। প্রেসিডেন্ট হলে বলা হবে নিয়ে যেতে, বলেন না? হ্যাঁ, প্রেসিডেন্ট হলে বলবে ওই জান্নাতে যাও। প্রধানমন্ত্রী হলে তো আমরা তো তাই হতে চাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সেই হন ইঞ্জিনিয়ার। আগে কোরআন, কোরআন নাই, আপনার ইঞ্জিনিয়ার চারানার দামও আল্লাহর কাছে নেই। আপনি ডাক্তার হন, কোনো দাম নেই। যদি কোরআন থাকে তো আপনার ডাক্তার হলেও দাম, ইঞ্জিনিয়ার হলেও দাম, শ্রমিক হলেও দাম, আলেম হলেও দাম, হাফেজ হলেও মূল্য আছে আপনার, না হয় আপনার কোনো মূল্য নাই। একজনের সিনায় সূরা ফাতিহা আছে, আরেকজনের সারা দুনিয়ার রাজত্ব আছে। ওই সারা দুনিয়ার রাজত্বের বাদশার মূল্য ওই কোরআনওয়ালা ওই সূরা ফাতিহার মালিকের সামনে কিচ্ছু না, জিরো। যে হুজুর পাইলাম তো সব তো জান্নাতেই, সব তো কবরে, দুনিয়াতে কি পাইলাম? শুধু বলে দিলেন উত্তম, তো দুনিয়াতেও কিছু, তো দুনিয়াতে তো আপনারা জানেনই। এক লোক আমাকে জিজ্ঞেস করছিল, বেচারা বুঝে না, আলেমদেরকে মোহাব্বত করে, হুজুর আপনারা কত বছর লেখাপড়া করেন? আমি বললাম যে লেখাপড়া তো অনেক, 2-4 বছর গেছে কোরআন হেফজ করতে, এর আগে 2-3 বছর কায়দা, আমপারা, নাজেরা পড়তে গেছে, তো এদিকেই তো 5-7 বছর। তারপরে সেই খুসুসি জামাত থেকে নিয়ে খুসুসি, তাইসির, মিজান, আমরা তো আস্তে আস্তে, এখন তো তোমরা তাড়াতাড়ি উপরে উঠে যাও। খুসুসি, তাইসির, মিজান, নাহমের, হেদায়তুন, কাফিয়া, সরে জামি, সরে বেকায়া, হেদায়া, জাল্লাইন, মেশকাত, দাওরা, 12 বছর। তারপরে 3 বছর এফতা, তাহলে আগে 4, 12, 16, আরও 3 বছর, কত হলো? 19। তারপরে আল্লাহ সুযোগ দিছিল, মাঝখানে আবার লেডি ফেরাউন দৌড়ানি দিছিল, চলে গেছিলাম আমাদের দেওবন্দের আকাবেরদের দরবারে, আরেক বছর সেখানে, তো 20 বছর। হুজুর 20 বছর লেখাপড়া করতে হয়? কী লেখাপড়া করেন? আপনাদের কাজ কি? ইমামতি করবেন, মিলাদ পড়বেন, তারপরে জানাজা পড়বেন, ঈদের নামাজ পড়বেন। তো এটা তো দেখি যে আপনাদের মক্তবের পোলাপান ঈদের নামাজ পড়ায়, জানাজা পড়ায়, এরাও হয়তো মিলাদ টিলাদ শিখে ফেলে। তো এত লেখাপড়া কোথায় করেন? কি বলেন? ঠিকই তো জিজ্ঞেস করছি। কারণ দেখে তো এইটাই যে হুজুর বানাইতেছি, হুজুর কি করবে? হুজুর ইমামতি করবে বা মুয়াজ্জিনি করবে, টিউশনি করবে, তারপরে জানাজা পড়বে, আমাদের মিলাদের সময় একটু মিলাদ পড়বে, বাস এই পর্যন্ত কাজ। আর সমস্ত কাজ হলো আমাদের। দুনিয়ার একমাত্র রাষ্ট্র ব্যবস্থা
পরিচালনার দায়িত্ব দুনিয়ার বাদশাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসাবে আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। ঠিক কি ঠিক না বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, বিয়ে পড়াইতেন, কি বলেন, সমাজ চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন, সব ছিলেন। নবীদের ওয়ারেস হলো উলামায়ে কেরাম। এখন আমরা যেহেতু সেই জায়গায় নাই, এই জন্য আপনারা মনে করেন এত বছর লেখাপড়া কি করেন। তো একটু আপনাদেরকে নড়াচড়া দিয়ে বসতে হবে যে আমরা কোন পর্যন্ত, আমাদেরকে কি কি পড়ানো হয়। সারা দুনিয়া এতদিন মনে করতো, প্রশ্ন করতো, হুজুর আপনারা কি রাষ্ট্র চালাই দেবেন? আমাদের অনেক উলামায়ে কেরাম এখন কি আছে, চেয়ারম্যান হয়েছে, দেখা দিছে যে দুর্নীতি ছাড়া, চুরি ছাড়া, জিনা ছাড়া, বেবিচার ছাড়া, বদমাইশি ছাড়াও চেয়ারম্যান হওয়া যায়। কি বলেন? আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ এই যে এখানে শুয়ে আছে নুরিয়াতে, ওনার মেয়ে জামাই খালেদ সাইফুল্লাহ সাহেব কয়েকবার চেয়ারম্যান ছিলেন, এখন আবার কি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। দেখা দিছেন যে 1 টাকাও চুরি করতে হয় না চেয়ারম্যান হতে গেলে। আমাদের কয়েকজন এমপি হয়েছিলেন অতীতে, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, আরও এরাও দেখাইছেন যে 4 আনা চুরি করতে হয় না, বাড়ি গাড়ি করা ছাড়াও এমপি হওয়া যায়। মানুষ কিছুটা বুঝছে না, কিছুটা হুজুরা পারবে, চুরি ডাকাতিটা করবে না কমাস কম, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে? এরা অর্থমন্ত্রী কি বোঝে, এরা স্বাস্থ্যমন্ত্রী কি বোঝে, এরা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে হবে, এরা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে? এটা কি পড়ানো হয় মাদ্রাসা? এটা মুসলমান তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই জীবন ব্যবস্থা একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা, যা কোরআন আর সুন্নায় আছে। এর ছাড়া যা আছে সব কুফর, শিরক, বেদাত, হারাম, নাজায়েজ, মাকরু, যেগুলো এখন সারা দুনিয়াতে চলতেছে। মুসলমান চলবে কোরআনের বিধান অনুযায়ী, সুন্নার বিধান অনুযায়ী। মক্কার মদিনা যেই বিধানে চলেছে, 1300 বছরের খেলাফত, সাহাবায়ে কেরামের খেলাফত, রসুলের খেলাফত, সাহাবায়ে কেরামের 30 বছরের খেলাফত, উমাইয়াদের 100 বছরের খেলাফত, আব্বাসীদের 500 বছরের খেলাফত, উসমানীদের 500 বছরের খেলাফত, 1300 বছরের খেলাফত ছিল কোরআন আর সুন্নাহ অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী। 1300 বছর পরে 1924 সালে সারা দুনিয়ার কাফেররা মিলে কিছু মুসলমান নামধারী মুনাফিকদেরকে কুকুর বানিয়ে, গোলাম বানিয়ে ইসলামী খেলাফতকে ধ্বংস করে তারা পৃথিবীতে এই গণতন্ত্রের কুফর আর শিরকি বিধানকে বাস্তবায়িত করে গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়ে আমভাবে 99% মুসলমানদেরকে মুনাফিক বানিয়েছে, 90% মুসলমানকে মুরতাদ বানিয়েছে, আর 10 থেকে 15% আলেমকে তারা চাপলুসি, দালাল বানিয়েছে। এটা গণতন্ত্র, এটা গণতন্ত্রের ফলাফল আর ইসলামের ফলাফল। দেখো, হযরতে সিদ্দিক আকবর প্রেসিডেন্ট, দালালি করেন নাই, জীবন দিয়ে দিয়েছেন। ফারুক আজম 10 বছরের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আল্লাহর রসুলের জাইনামাজে, মেহরাবে, মসজিদে নববীর ভিতরে জীবন দিয়েছেন, দালালি করেন নাই, দিন আর ইসলাম ছাড়েন নাই। হযরতে ওসমান গনি 12 বছর খেলাফত চালিয়েছেন, প্রেসিডেন্ট ছিলেন, দালালি করেন নাই, মাথা নত করেন নাই, কোরআনের ওপর জীবন দিয়ে দিয়েছেন। হযরতে আলী আল মুর্তাজা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতু ফাতিমার স্বামী, হযরতে হাসান আর হুসাইনের বাবা, 4র্থ খলিফা, রাষ্ট্র 5.5 বছর চালিয়েছেন, মসজিদের দরজায় জীবন দিয়েছেন। হযরতে হাসান 6 মাস চালিয়েছেন, জীবন দিয়েছেন। হযরতে আমির মুয়াবিয়া 50 বছর খেলাফত চালিয়েছেন, জীবন দিয়েছেন। দালালি করেন নাই, কারো সামনে মাথা নত করেন নাই, কারো কাছ থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কুফরি তন্ত্র মন্ত্রকে করস করেন নাই। 100 বছরের খেলাফত হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ সহ 100 বছরের উমাইয়া খেলাফত কোরআন আর সুন্নাহ অনুযায়ী ছিল। তারপরে 500 বছর উমাইয়া খেলাফত, যেখান থেকে
500 বছরে আব্বাসী খেলাফত যেখান থেকে তৈরি হয়েছে, ইমামে আবু হানিফা জেলখানায় গিয়েছেন, সেখানে গিয়ে বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে, শহীদ হয়ে গেছেন। গোলামি করেন নাই, কারো পিছনে যান নাই, কারো চাপলুসি করেন নাই, কারো দালালি করেন নাই। হযরতে ইমাম মালিক, যাকে ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম বলা হয়, মুখে চুনকালি লাগিয়ে গাধায় চড়িয়ে পুরা মদিনাতে ঘোরানো হয়েছে, মাথা নত করেন নাই, দালালি করেন নাই, মুনাফিকি করেন নাই, জীবন দিয়ে দিয়েছেন। হযরতে ইমাম শাফি জেলখানায় চলে গেছেন, দালালি করেন নাই, কারো সামনে মাথা নত করেন নাই, ইসলামী কোরআন আর সুন্নাত ছেড়ে দিয়ে গণতন্ত্র আর সমাজতন্ত্র আর রাজতন্ত্রের এই কুফরিতে ঢুকেন নাই। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, 18 বছর জেল খেটেছেন, মাথা নত করেন নাই, দালালি করেন নাই। হযরতে ইমাম ইবনে তাইমিয়া, যাকে মুহাদ্দিস, যাকে বলা হয় ইমামুল মুহাদ্দিসিন, শাইখুল ইসলাম, 17 বছর জেলখানায় ছিলেন, মাথা নত করেন নাই, ইসলাম আর ইমান ছাড়েন নাই, শরীয়ত ছাড়েন নাই, খেলাফত ছাড়েন নাই। তারই শাগরেদ আল্লামা ইবনুল কাইয়ুম 16 বছর জেল খেটেছেন, মাথা নত করেন নাই। আমাদের উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান জেলখানায় রেখে কোমরের মধ্যে ছিকল বেঁধে ডান্ডা বেরি লেগে কোমর থেকে সমস্ত গোশতকে আলাদা করে দিয়েছে, মাথা নত করেন নাই ইংরেজদের সামনে, এই তাগুতের সামনে, এই গণতন্ত্র আর সমাজতন্ত্রের কাফের আর মুরতাদ আর নামদারি মুনাফিকদের সামনে মাথা নত করেন নাই। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী জেলখানায় গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, মাথা নত করেন নাই, জীবন দিয়েছেন। সেটারই ফলাফল উলামায়ে কেরাম, তলাবায়ে আজম, শুনে রাখো তোমরা কি জন্য দুনিয়াতে এসেছো। যেমন তোমাদের দায়িত্ব ইমামতি, তোমাদের দায়িত্ব দোয়া, তোমাদের দায়িত্ব জানাজা পড়ানো, ঈদের নামাজ পড়ানো, তোমাদের দায়িত্ব মসজিদের ইমামতি সহ রাষ্ট্রীয় ইমামতি। সেই শাইখুল হিন্দ, সেই শাইখুল ইসলামের সেই ফলাফল, তাদের কুরবানি, তাদের সেই জিহাদ, তাদের সেই দাওয়াত, তাদের সেই জেলের জুলুম আর মজলুমিয়তের ফলাফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন যায় নাই, 100 বছর পরে আফগানিস্তানের সেই খেলাফত, সেই শরীয়ত, মিনহাজ আলা খিলাফা আলা মিনহাজিন নবুয়া, নবী আর সাহাবীদের সেই সিস্টেমের খেলাফত আফগানিস্তানে আল্লাহ দেখায় দিয়েছেন। প্রেসিডেন্ট শাইখুল হাদিস, প্রধানমন্ত্রী শাইখুল হাদিস, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আলেম মোল্লা, পররাষ্ট্রমন্ত্রী মোল্লা, তারপরে ভিতরের অর্থমন্ত্রী মোল্লা, চেয়ারম্যান মোল্লা, মেম্বার মোল্লা, আলেম মোল্লা, তারপরে পুলিশ বাহিনী মোল্লা, আলেম, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। 3 বছরে দেখিয়েছে যে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশে কুকুরের গোশত খেয়েছে মানুষ অভাবের কারণে, আর মোল্লারা 12 বছর মার দিয়েছে, ইংরেজ 12 বছর মার দিয়েছে দুনিয়ার সুপার পাওয়ার সেই রাশিয়াকে, এর আগে মার দিয়েছে 3বার ইংরেজদেরকে। তারপরে সারা দুনিয়া নিয়ে, এমনকি বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কাতার, সারা দুনিয়াকে নিয়ে যখন আমেরিকা এসেছে একমাত্র আফগানের বিরুদ্ধে, তো তারা আল্লাহর উপর ভরসা করে 20 বছরে তাদেরকে জুতা পিটা করে বের করে আজকে 3 বছরের উপরে একটা মানুষও না খেয়ে থাকে নাই। এটা হলো ইসলামী খেলাফত। কেউ না খেয়ে থাকবে না, কেউ নির্যাতিত হবে না। আমাদের মামুনুল হক হাফিজুল্লাহ গিয়েছেন, আমরা হাজার হাজার কিলোমিটার সফর করেছি, রাতের অন্ধকারে সেই পাহাড়ে চিবি দিয়ে, কোনো টেনশন নাই, পেরেশান নাই, কোনো ডাকাতের ভয় নাই, সন্ত্রাসীর ভয় নাই, চুরির ভয় নাই, কোনো কিছু নাই। প্রত্যেকটা দোকান খোলা থাকে, সকলে মসজিদে চলে যায়, দোকান খোলা থাকে, বাড়িতে চলে যায়, স্বর্ণের দোকান খোলা থাকে, বাড়িতে গিয়ে ঘুমায় থাকে, কারণ চোর নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ কেউ নাই, কোনো মন্ত্রী এমপি কেউ দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না। তো তাইলে শরীয়ত আর খেলাফত হলো যেটাতে চুরি হবে না, ডাকাতি হবে না, দর্শন হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হত্যা করা হবে না, হাদি নিহত হবে না, বিক্রমপুরী জেলে যাবে না, কাউকে দেশ থেকে বের করা হবে না, দর্শন করে আগুন লাগিয়ে পোড়া হবে না, দর্শন করে পেট্রোল ঢেলে পোড়া হবে না, গুম করা হবে না, আলেমদেরকে গুম করা হবে না, খুন করা হবে না, ক্রস দেওয়া হবে না, কাউকে দেশ থেকে বিদেশে বাগিয়ে দেওয়া হবে না, হেফাজতে হত্যা করা হবে না, 57 জন সেনাবাহিনীকে হত্যা করা হবে না,
নিরাপদ সড়ক আন্দোলনে হত্যা হবে না, কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে গুম করে তাদেরকে ক্রস দেওয়া হবে না। এই সকল শান্তির নাম হলো খেলাফত। আর তার বিপরীতে এটা ইসলামের নামে হোক অথবা অন ইসলামের নামে হোক, যার নাম গণতন্ত্র। আপনাদের বাথরুম থেকে সব ছাত্ররা এখানে কি করে সবাই তো জানেন না, ওখান থেকে 2 প্যাকেট বের করে এনে এটার মধ্যে লাগাই দিলাম পবিত্র, খাবেন কেউ? হ্যাঁ, কে নাম তো পবিত্র। বা লিখে দিলাম হালাল, হালাল হবে? কয় না, কথা কয় না, হালাল হবে? গণতন্ত্র শব্দটাই কুফরি। মানুষের আইন দিয়ে মানুষ চলবে, আর আল্লাহ বলেন আল্লাহর আইন দিয়ে মানুষ চলবে। আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর, যার সৃষ্টি তার বিধান চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর বিধান চলবে। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেটা অনুযায়ী তোমরা বিচার ফাইসালা করো, রাষ্ট্র পরিচালনা করা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান ছাড়া বিচার ব্যবস্থা করে, রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, আল্লাহ বলেন তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সুতরাং তোমরা গণতন্ত্রের সাথে 1 কোটি বার যদি লিখতে থাকো যে ইসলামী 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 গণতন্ত্র, তারপরও আমরা এটা বলবো এটা শিরক, এটা কুফর, এটা হারাম। ঠিক কি ঠিক না? ইসলাম নাম দিলে না হয়ে যায়, সব তো একই। রাবিয়া বস্তির বুটের যে দাম, বেশ্যা মহিলার বুটের সেই দাম, যেমন ইসলামী দলের কাছে এমন অন ইসলামী দলের কাছে বেশ কম। কোথায়? এরাও শপথনামা পড়ছে কোরআন মানি না, এই সংবিধান কুফরি সংবিধানে যা আছে এর বিপরীতে কোরআনে থাকুক আর হাদিসে থাকুক, এর বাহিরে আমরা মানি না। এইটা অন ইসলামীরাও এই শপথ পড়ে, তোমরাও এই শপথ পড়ো। এরাও গদি চায়, তোমরাও চাও। এরাও ভোট চায়, তোমরাও চাও। সব কিছু তাদের মতো, তোমাদের হালুয়াটা পায়খানার মতো, ওখান থেকে আনছো, এরপরে বলতেছো ইসলামী। এই জন্য আমাদের মনির কাসেমি হাফিজাহুল্লাহ নারায়ণগঞ্জের কি পাইছেন, নমিনেশন পাইছেন, সেখানে হয়তো এমপি হয়ে যাবেন। উনি সত্য কথা বলে দিয়েছেন, আমরা তো সত্যটা অনুসরণ করব। পরশু দিনের বয়ান উনি বলছেন ইসলামী জোট আর একটা হইল অন ইসলামী জোট, এই কথা বলার কোনো সুযোগ নাই। গণতন্ত্রটাই তো হারাম, এবং সারা দুনিয়ার উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, গণতন্ত্র হারাম। যারা করতেছে প্রত্যেকের বক্তব্য আছে। সুতরাং এখানে ইসলামী আর অন ইসলামের কি আছে? আরে পায়খানা এটা হারাম সবাই জানে, সুদ হারাম সবাই জানে, তাইলে এটার সাথে ইসলামী লাগাইলে হালাল হয়ে যাবে? কি বলেন? এই জন্য আপনাদেরকে স্মার্ট। একটা শিরক যেটা আলেমও করে, মুফতি করে, মুহাদ্দিস করে, তালেবে ইলম করে, মুহাদ্দিসে করে, শাইখুল হাদিসে করে, পীরে করে, তাবলিগওয়ালা করে, পীরের মুরিদে করে, এমন এক শিরক, এটা দাজ্জালি বড় ফিতনা। এটা দাজ্জালের অন্তর্ভুক্ত, দাজ্জালের দলভুক্ত হওয়ার একটা পন্থা, তার নাম হলো গণতন্ত্র। তওবা করতে হবে, আমাদের জানানো দরকার, শোনানো দরকার, শুনিয়ে দেই। কারণ আমাদেরকে এগুলো জানানোর কারণে, এগুলো বলার কারণে গুম করেছে, তারপরে জেল খেটিয়েছে বছর কি বছর, আয়না করে নিয়েছে। যাও তোমাদের যা ইচ্ছা করো, কি হয়েছে? আবারও চলে আসছি, আবারও মসজিদে, আবারও ময়দানে। সুতরাং আমাদের এই সন্ধ্যা ভবনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সেখানে কোনো ভালো মানুষ যায় না, বসেও না। সেখানে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি হয়, সেখানে মদের লাইসেন্স দেওয়া হয়, জিনার লাইসেন্স দেওয়া হয়, বেশ্যালয়ের লাইসেন্স দেওয়া হয়, সেখানে আল্লাহ রসুলের সুন্নত বাল্য বিবাহকে হারাম করা হয়, জেহাদের মতো ফরজকে অবৈধ করা হয়, ইসলামকে গালি দেওয়া হয়। সেই সন্ধ্যা ভবন থেকে সবচেয়ে উত্তম জায়গা মাদ্রাসা আমাদের হাতে, মসজিদ আমাদের হাতে, তাবলিগ আমাদের হাতে, জেহাদ আমাদের হাতে, ময়দান আমাদের হাতে, তালেবে ইলম আমাদের হাতে, পুরো উম্মত আমাদের হাতে। আমরা যেখানে চিল্লানি দিব সেখানে উম্মত জমা হবে। ঠিক কি ঠিক না? তোমাদেরটা তোমরা বোঝো, কেন যাও? গেলে পাঞ্চাবানি স্যার আর কোনো কাম থাকবে না তোমাদের এখানে। এই জন্য এই কোরআন শুধু কিনা, এই কোরআন শুধু ইমামতির জন্য না, এই কোরআন হলো আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য। আগে যেমন 1300 বছর চলেছে, 100 বছর অফ ছিল, 100 বছর পরে আবার তালেবানরা দেখিয়ে দিয়েছে আমাদের দায়িত্ব শুধু মসজিদ পর্যন্ত না, আমাদের দায়িত্ব পুরা রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পরিচালনা করার দায়িত্ব আমাদের। এটা হলো দুনিয়ার দায়িত্ব আমাদের উলামায়ে কেরামের। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকল কুফর শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক।